গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে চলে এলাম মায়াপুর থেকে আমরা কী কী এনেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো তোমরাও দেখে নাও আমরা মায়াপুর নবদ্বীপ থেকে কী কী নিয়ে এসেছি। তো দেখো এখানে আমার মাম্মাম কিন্তু এক একটা ফটো ফ্রেম বের করে দিচ্ছে। ও মানে বুঝতে পেরেছে মা এখন ভিডিও করবে। তো দেখো সব ফটো ফ্রেমগুলো এক এক করে বের করে দিচ্ছে। তো চলো দেখে নাও কী কী কিনেছি। তো প্রথমে দেখতেই পাচ্ছ এখানে ফটো ফ্রেমগুলো আর মাম্মাম বের করে দিচ্ছে। এইখানে আমি বেশ 5-6টা মতন ফটো ফ্রেম কিনেছিলাম। তো ফটো ফ্রেমগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। তো এখানে দেখো ইসকনের ভিতরে যে রাধাকৃষ্ণ অষ্টসখী এটা থাকে সেইটার একটা ফটো ফ্রেম। এটা আমি দুটো নিয়েছি, মানে একটা আমার মাকে দেবো আর একটা আমি রেখে দেবো। আর এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ফটো ফ্রেম। আর সব জিনিসের আমি প্রাইস অবশ্যই বলে দেবো। আর এখানে দেখো আরেকটা অষ্টসখীর ফটো ফ্রেম। আর এখানে দেখো পঞ্চদত্তর ফটো ফ্রেম। কেমন হয়েছে ফটো ফ্রেমগুলো অবশ্যই জানিও। আর এই ফটো ফ্রেমগুলোর দাম কত পড়েছে জানো? খুবই কম, 10 টাকা করে নিয়েছে ফটো ফ্রেমগুলো। তো এখান থেকে কিন্তু আরেকটা ফটো ফ্রেম আমার দিদাকে দিয়ে দিয়েছি। তো দেখো আমার সোনামা এই ঠাকুরগুলো নিয়ে খেলা করছে। আর এবার চলো আমি অন্য জিনিস বের করে নিই। তো এই যে দেখো এখানে আরেকটা নিয়েছি, রাধাকৃষ্ণ দোল খাচ্ছে দোলনায়। তো খুব সুন্দর লাগছে এটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটার দাম পড়েছে হলো মানে 100 টাকা বলেছিল, 80 টাকা দিয়ে নিয়েছি। তো চলো এবার পরে কী কিনেছি সেটা দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে একটা ছোট্ট গোপাল নিয়েছি। গোপালটা কত কিউট। তো এই গোপালটা নিয়ে নিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে গোপালটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এটার দাম পড়েছে মাত্র 20 টাকা। আর এটা কিন্তু দোকানে গিয়ে আমার মামাই পছন্দ করেছিল। তো এবার চলো পরে কী নিয়েছি। হ্যাঁ এখানে আছে হলো দুটো তিলক কাটা। তো এই তিলক কাটাগুলো খুবই ভালো লাগে। আমি একটা নিয়েছি আর আমার মার জন্য একটা নিয়েছি। দুটো এনেছিলাম তিলক কাটা। আর এগুলোর দাম নিয়েছিল 10 টাকা করে। তো এবার চলো এই যে এখানে দেখো একটা ফ্রক। এই ভিডিও মানে জামাটা পরে আমার সোনামার একটা ভিডিও দেখেছো তোমরা অবশ্যই। মানে আমার দুই মাম্মামে এই সেম ড্রেস কিনেছে। আমার দিদির মেয়ের এটা ছিল আর আমার মেয়ের আমার দিদি কিনে দিয়েছে ড্রেসটা। তো সেই কারণে দুই বোনের একই ড্রেস পরে দিয়েছিলাম। আর এই যে দেখো এখানে নিয়েছি একটা কুর্তি। আর এই কুর্তিটার দাম নিয়েছে 100 টাকা, মাত্র 100 টাকা করে জিনিস। মানে সব কুর্তি প্লাজো প্যান্ট বিভিন্ন জিনিসের দাম খুবই কম। তো চলো পরবর্তী এবার কী দেখায় তোমাদের। তো এই যে দেখো এখানে নিয়েছি প্রচুর ব্লাউজ। আর ব্লাউজগুলোর দাম আমি ভিডিওর একদম লাস্টে বলবো, পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই ব্লাউজের দাম শুনতে গেলে। তো দেখো এখানে একটা জামদানি ডিজাইনের ব্লাউজ নিয়েছি কালো রঙে। কেমন হয়েছে অবশ্যই জানিও। ব্লাউজগুলো খুবই সুন্দর। তো আমি ওখান থেকে প্রায় 5টা ব্লাউজ নিয়েছি। অবশ্যই আমার জন্যে না, সবার জন্যই নিয়েছি কম বেশি। এই কালোটা হলো আমার জন্যে আর এইটা হলো আমার যার জন্যে। কেমন হয়েছে ব্লাউজগুলো অবশ্যই কমেন্ট করো। আর এইটা হলো আমার জন্য, এটা আমার জন্য নিয়েছি। আর এইটা নিয়েছি হলো আমার শাশুড়ি মার জন্যে। দেখো খুবই সুন্দর ব্লাউজগুলো, ডিজাইনগুলো খুব সুন্দর। আর এর দাম শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে, একদম ভিডিও লাস্টে আমি দামগুলো বলবো। তো এই যে দেখো এখানে মার জন্য নিয়েছে একটা ব্লাউজ, মানে আমার মার জন্য নিয়েছি এই ব্লাউজটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ব্লাউজগুলো তো খুবই সুন্দর লাগছে ব্লাউজগুলো। এখানে আমি 5টা ব্লাউজ নিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কোন ব্লাউজটা ভালো লাগছে অবশ্যই জানি। তো চলো এবার পরবর্তী জিনিস দেখি কী এনে নিয়েছি। তো এই যে দেখো এখানে আর মামামের গোপী ড্রেস। তো আমার দিদি আর মানে আমার দিদির মেয়ের আমার সোনার দুজনের সেম কালারের গোপী ড্রেস নিয়েছি। আর আমার মামামের সাইজে মানে ছিল কিন্তু অতটা ভালো লাগছিলো না সেই ডিজাইনটা। তো এইটা ভালো লাগলো বলে এটা একটু বড় সাইজে নিয়ে নিলাম। শুধু এটা একটু মানে কেটে মারতে হবে। আর এই যে দেখো এখানে আর মাম্মাম নিয়ে চলে এসেছে আবার দুটো তুলসীর মালা। কারণ মামামের গোপী ড্রেসটার দাম নিয়েছে 200 টাকা। আর এই তুলসী মালার দাম নিয়েছে এক একটা পিস 60 টাকা করে। তো এই যে দেখো চলে এসছে আমার গোপী ড্রেস। আমার গোপী ড্রেসের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। একটু আনকমন কালার। আমার আগে ছিল একটা কমলা রঙের আর এটা নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার এই গোপী ড্রেসটার দাম নিয়েছে 650 টাকা, না সরি 550 টাকা। দাম বলেছিল 700 টাকা। তো আমরা দরদাম করে সেখানে নিয়েছে 550 টাকা। কেমন হয়েছে অবশ্যই জানিও।
আমার তো খুব পছন্দ হয়েছে গোবি ড্রেসটা। আর এর সাথে এই যে নিয়েছি একটা সাদা রঙের ওড়না, আর এর সাথে সেট ব্লাউজ, মানে গোবি ড্রেসের ওপরে এটা কাটানোই আছে। তো আমার মানে গার মাপে বা শুধু মেরে নিতে হবে। তো কেমন হয়েছে আমার গোবি ড্রেসটা অবশ্যই জানিও। আর ওখানে কিন্তু বার্গেনিং করতে হবে, তুমি যত পারবে দাম কমিয়ে বার্গেনিং করতে হবে, কারণ ওরা দাম একটু বেশি বলবেই। আর আমরা কিন্তু এসব জিনিস সব ইস্কনের বাইরে থেকেই কিনেছি, ভিতর থেকে কিন্তু কিনিনি। তো এবার চলো আর মামামের জিনিসগুলো দেখিয়ে দিই। এই যে দেখো, আর মামামের একটা ছোট্ট করতাল নিয়েছি। তো কেমন হয়েছে করতালটা? আমি কিন্তু করতাল বানাতে জানি না, জাস্ট মামামের সাথে একটু আর কি করছিলাম। তো চলো এবার পরবর্তী জিনিস, এই যে দেখো এখানে নিয়েছি একতারা। আর এটা তো আমার মামামের খুব পছন্দের জিনিস, মানে ও সবসময় এটা নিয়ে খেলা করছিল। তো এই যে দেখো আরেকটা নিয়েছি প্রেম জুড়ি। তো একতারাটা কিন্তু নবদ্বীপ থেকে নিয়েছি, আর বাদ বাকি সব জিনিস মায়াপুর থেকে নিয়েছি। তো সব জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানি। আর ব্লাউজটার দামগুলো নিয়েছি 100 টাকা। তো আজকের মতন টাটা।